এই কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আমি গাড়ি থামাও, আমি বাসায় যাব। বাসায় যাওয়া মানে তুমি পাগল হয়ে গেছো? আমার বাবার জন্য অনেক খারাপ লাগতেছে, আমি পালা আসছি। আর এটা যদি জানাজানির পরে বাবা সুইসাইড করে অসম্মানের ভয়ে, আমি বাসায় যাব। তুমি গাড়ি থামাও। এই এই নিয়ে 16 বার তোমাকে নিয়ে পালানোর প্ল্যান করছি, প্রত্যেকবার কিছু না কিছু বাহানা দাও, বাবা অসুস্থ, বাবার জন্য মন খারাপ, এই সেই। আর কোনো নাটক করবা না, এবার আমরা পালাবো। না, আমি বাসায় যাব। বাসায় যাবো মানে কি, কোনো যাওয়া যায় নাই। দেখো প্রত্যেকবার এই নাটক ভালো লাগে না। আমি বাসায় যাব। আমি তোমাকে নিষেধ করছি, এবারে কোথাও যাচ্ছ না। না, আমি বাসায় যাব। আরে কিসের বাসায় যাবা? এই কিছু আছে গাড়ির মধ্যে, সব গ্যাসটা কিন্তু এতটাও স্বাধীন হয়ে যায় নাই যে আপনারা গাড়ির মধ্যে ইচিং পিচিং করবেন। স্যার, হোয়াট ডু ইউ মিন বাই ইচিং পিচিং? হোয়াট ডু মিন না? থানায় চলেন, তারপর বুঝাইতেছি। স্যার, স্যার আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দেন। ছেড়ে তো দিবই, আগে তদন্তটা শেষ হোক। বলেন, গাড়ির মধ্যে কি করছিলেন? গাড়ির মধ্যে কি করছিলেন? স্যার, টানাটানি করতেছিলাম। কেন টানাটানি করছিলেন? দুজনের মধ্যে সম্পর্ক কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ স্যার। আমরা ভাই বোন। এটা দেখি বাংলার কয়েন, একদিকে শাপলা আর একদিকে যমুনা। স্যার বলছিলাম কি, এমনিতে তো ঝামেলার মধ্যে আছি, আর ঝামেলা বাড়ায় কি লাভ স্যার? আপনার তো সময় নষ্ট হচ্ছে, তার থেকে ভালো স্যার ওর এত বড় সাহস, তুই আমার গুসা দিছাই? ও বাবা, ও বাবা, আস্তে স্যার। তোর এত বড় সাহস? তো ও বাবা, ও বাবা। আপনার মেয়ে এই যে এই ছেলের সাথে পালাচ্ছিল। লাগাও। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই হতচ্ছাড়া মেয়ে আজ নিয়ে 17 বার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছে। আমি তো ভাবছি যে ওকে আজকে থেকে শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবো। রাখতেছেন না কেন? আরে এইভাবে যদি মেয়েরা যদি বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে তো সব ধরনের প্রেশার আমাদের উপর এসে পড়ে। ও আচ্ছা, এখন আপনাদের জিম্মায় রেখে গেলাম, আপনাদের বিষয়ে আপনারা কি করবেন। ঠিক আছে, আসি তাহলে। ওকে, থ্যাংক ইউ অফিসার। রিপন, চলো। থ্যাংক ইউ। এই হতচ্ছাড়া ছেলে, তুমি এখনো বসে আছো কিসের জন্য? হ্যাঁ, কি ভেবেছো তুমি তোমাকে এই বাড়িতে জামাই আদর করবো? না আঙ্কেল, বলছিলাম যে আপনাদের ফ্রিজে কি আইস কিউব হবে, মানে বরফ? কি? এই চুপচাপ এখানে বসে থাক। তোমাকে বসে থাকতে বলেছি নাকি? হ্যাঁ, এখনো বসে আছো কিসের জন্য? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে আটে কেন ছেলেটা? কবর ভাঙা পছন্দ কি মনে হচ্ছে বুকের ছোট ছোট করে লাগাতে। ওর কি দোষ? ওই দুষ্টু পুলিশটাই তো ওকে পেছনে ধরে অনেক অনেক মারছে। শুধুমাত্র তোমার জন্য। একবার বলো বাবা হার্ট অ্যাটাক করবে, বাবার জন্য মায়া কাজ করতেছে, বাবার জন্য কষ্ট হইতেছে, এগুলো করে করে 17 বার পালানোর প্ল্যান করে একবারও সাকসেস হইতে পারি নাই। আর মায়া করবো না, এবার পালাবই। চলো। এই পালাবা? এভাবে করে পালাবা? ও হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করি নাই। না না না, আমার চার্জার, টাকা পয়সা, অলসো আমার মেকআপ আইটেম সব নিয়ে একসাথে পালাবো। আমি তো তোমাকে নিয়ে পালানোর আশায় ছেড়ে দিয়েছিলাম, তাও ভালো। এই নেভানো আগুনে নতুন করে আবার পেট্রোল ঢেলে দিচ্ছ। লাস্ট ট্রাই তো করতেই হয়। মনে যেহেতু আশা জেগেছে, এবার তো পালাতেই হবে। শুনো, আজকে তুমি আমার বাসা নিচে চলে আসবা রাতে বেলা, আমি টুক করে নেমে যাব। আর ভুলেও গাড়ি আনবা না, গাড়ি আনলে কিন্তু ধরা খেয়ে যেতে পারি। বাইক নিয়ে আসবা। ঠিক আছে, চলো দেখতেছি। হ্যাঁ,
হ্যালো। হ্যালো বাবু, বাবা তো দরজা তালা মেরে রাখছে। হাই হাই, কি বলো? আচ্ছা তুমি কোনো প্যানিক হও না, আমি এক কাজ করি, আমি জল ছাদ দিয়ে শাড়ি বেঁধে নায়িকাদের মতো নামতেছি। সাবধানে সাবধানে। সাবধান সাবধান। বাহ, ভেরি গুড। কোথায় যাওয়া হচ্ছে? ভার্সিটি বাবা। ও, ভার্সিটি না? রাতের বেলা কে তোমার বাবা খোলা রেখেছে ভার্সিটি? আর দাঁড়ায় আছো কেন? ধরো না এটাকে। ও ইয়েস ইয়েস। পালাও! তেরে কি? কত বড় সাহস! বাঁধো, ভালো করে শিকল দিয়ে বাঁধো, এটা ছাড়া কোনো উপায় নেই। আরে বাবু, মানে পাখা গজিয়ে গেছে তোমার মেয়ে, নাহলে কালকে রাতের বেলা এই কেলেঙ্কারি করতে যায়। সেজন্যই তো তোর জন্য এই ব্যবস্থা। বাবা বাবা, তুমি যদি এটা দিয়ে বাঁধো আমি পায়ে অনেক ব্যথা পাবো। আমিও অনেক বুকে ব্যথা পেয়েছি। ব্যথা দিয়েছিস তুই, কাজে তোর কোনো সমস্যা নেই। এ পা দে। বাবা 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 বাবা, তুমি যদি এটা দিয়ে বাঁধো আমাকে পায়ে আর কি শিকল, তাহলে আমি ওয়াশরুমে কিভাবে যাবো বলো? কোনো সমস্যা নেই, এই শেকলটা অনেক বড়, তুই চাইলে পুরো বাড়ি দৌড়ে বেড়াতে পারবি, শুধু ওই মেইন গেট ক্রস করতে পারবি না 1 ইঞ্চিও। শেকলে টান পড়বে। বাঁধো। বাবা বাবা, হ্যাঁ আমি বলতেছি তো, আমি আর কোনো কোথাও যাবো না তোমাদের পারমিশন ছাড়া। আচ্ছা চুপ। এই বাঁধো তো। মানে এই যে তাড়াতাড়ি ভালো করে তালা দিয়ে, তাড়াতাড়ি। একদম চুপ। তালা। এই যে এই যে না, আমি বলতেছি তো বাবা, আমি সত্যি বলতেছি, আমি আর কোথাও যাবো না। আর তোমরা যাবো বাইতে আসুন, ওই ওয়াশরুমেও যাবো না মা, প্লিজ মা। এই যে এই এই করো। এই চাবি, এটা থাকবে আমার কাছে, আর এই শেকলের মাথা থাকবে তোর মায়ের কাছে। যাও ঘরে নিয়ে যাও। বাবা বাবা বাবা, আয়। এই আসো তো, এই আর কথা শুনুন, আসো। দেখ বাবা, বাবা সত্যি কথা, আমি বাবা চান কই তুমি? আমি আসতেছি। আসো আসো। তুমি ওইখানে কেন? নিচে আসো। মানে কি? আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। হাই হাই, কি বলো? হ্যাঁ আবির, তুমি প্লিজ আসো, এসে এখান থেকে আমাকে উদ্ধার করো। আমার এখানে একদম ভালো লাগতেছে না। আমি কথা দিতেছি, আমি আর কোনো ঝামেলা করবো না। তো কেমনে কি করবো? আমি জানি না, প্লিজ তুমি আসো, প্লিজ প্লিজ। আচ্ছা শোনো, আমি কি বলি শোনো, তুমি এখন ঘরে যাবা, যেটা করবা, তোমার যে ডিশের লাইনটা আছে সেই ডিশের লাইন তারটা কেটে ফেলবা। তারপর তোমার বাবা যখন ডিশের লাইনে কল করবে, আমি ছদ্মবেশে তোমাদের বাসায় আসবো, এসে তারপর তোমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। বুঝছো আমার কথা? হ্যালো মুনিয়া। কি হলো মা, তুমি এভাবে শিকল ধরে টানতেছো কেন? তুই বারান্দায় কি করিস? হ্যাঁ, ফোনে কথা বলতেছিলাম।
আজকের থেকে তোর ফোন ব্যবহার করা বন্ধ। যা। মা আমি বড় হয়েছি, তোমরা আমার সাথে এরকম করতে পারো না। তুই বড় হয়েছিস কি আমরা সমান আছি নাকি? তুই যত বড় হচ্ছিস তোর সাথে সাথে আমরাও বড় হচ্ছি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন তোকে শাসন করবো এবং এটা তোকে মানতে হবে। আমার সাথে এরকম করলে কিন্তু আমি সুইসাইড করব। অল দ্য বেস্ট। তোকে আমি আরো হেল্প করতে পারি। হ্যাঁ, আমার রান্নাঘরে দা, কাঁচি, ছুরি, দুর্মাটার বিষ আরো অনেক কিছু আছে। তুই চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারিস। আর যদি তোর পছন্দ না হয় তুই আমাকে বলবি, আমি বাজার থেকে স্পেশাল তোর জন্য এনে দিব। ঠিক আছে? আজকে থেকে ফোন ব্যবহার করা বন্ধ। মা ফোনটা তো দিয়ে যাও। কথা বলা বন্ধ। ফোনটা দিয়ে যাও। না, ফোন দেব না। কে আপনি? আমি ডিশ লাইনওয়ালা আব্বা। আব্বা কিসের? আব্বা কিসের? আমি কিসের আব্বা? তো সরি চাচা, আসলে আমার তো আব্বা আম্মু কেউ নাই, তো বাবার বয়সী কাউকে দেখলে আব্বা বলে ডাকতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে এখানে কি? বাবা আমি ওনাকে ডেকেছি ডিশ লাইন ঠিক করার জন্য। মা তোমার ফোনটাও নিয়ে গেছে। আমি সারাদিন বাসায় বসে বসে একা একা কি করবো বলো, তাই জন্য ওনাকে ডেকেছি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওকে দেখে তো ডিশের মেকানিক মনে হচ্ছে না, মনে হচ্ছে বাথরুম ঠিক করতে আসছে। কি নোংরা পোশাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করুক, ডিশের লাইন ঠিক করুক, অসুবিধা নেই। তাড়াতাড়ি যেন কাজ শেষ হয়, আমি ঘুমিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। এত রাতে কেউ আসে নাকি? ওইদিকে করছে, ওই কিছু টিভি এদিকে আসো। সাবধানে সাবধানে সাবধানে। ভালো হচ্ছে না। শুনো, রান্নাঘরের সেলফের উপর একটা চাবির গোছা আছে, হইতে পারে ওই চাবির গোছার মধ্যে এই তালা চাবিও থাকতে পারে। তাড়াতাড়ি যাও। আমি বলবো না। চলো পালাই। দাঁড়াও, যাওয়ার আগে বাবাকে একটা সালাম দিয়ে আসি। এই সালাম দিয়ে আসে মানে কি? চুপচাপ এখন আমার সাথে তুমি পালাবা। চলো। তাহলে ব্যাগটা নিয়ে আসি, আমার মেকআপ গুলা। কিছুই লাগবে না, সব আমি তোমার কিনে দেবো। না যেমনটা লাগে এবার আমার গোড়া বিপদে ফেলাবে। কিরে মুনিয়া, ডিশের লোক চলে গিয়েছে নাকি? মুনিয়ার মা, আচ্ছা আমরা ট্রাকে কেন যাব? বাসে গেলে চেকিং হতে পারে, তখন আবার ধরা পড়ে যাব। কিন্তু ট্রাকে না কখনো চড়ি নাই, খুব ভয় লাগছে। যেভাবে খাচ্ছ দেখে তো একটু মনে হচ্ছে না ভয় পাচ্ছ। এখন ভয় পাচ্ছি না, কিন্তু ট্রাকে যখন উঠবো তখন সত্যি সত্যি ভয় পাবো। দেখো এত ভয় পাওয়ার কিছু নাই। ট্রাকে উঠে আমার এখানে হ্যালো দিয়ে ঘুমাই দেবা, বাকিটা আমি দেখবো। ঠিক আছে। ও শিট, কি বলছো?
আমি ভুলে বাসার চাবির কোথাটা নিয়ে আসছি। তো আমি বাসায় গিয়ে চাবির কোথাটা একটু দিয়ে আসি, না হলে বাবা খুব প্রবলেমে পড়বে। তোমারে একেবারে পানির মধ্যে নিয়ে চুবাবো। এই চাবি দেওয়ার জন্য তুমি এখন আবার বাসায় দেবা? চুপচাপ খাও। এই নেন আপনার মূলার তরকারি। ও হ্যাঁ, ঠিক আছে। খাও। মরতেই পারতেছি না। রাতটা একদম শান্তিতে পার হয়ে যাবে। ওই দেখো ট্রাক। চলো চলো চলো, উঠতে হবে। আরেকটা পা, হ্যাঁ আরেকটা পা উঠাও। হ্যাঁ শান্তনু, আসো। ফাইনালি ফাইনালি। মুনিয়া, হ্যাঁ ওয়াশরুমে কোনো প্রেশার থাকলে এখনই সেরে ফেলতে হবে। গাড়ি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আর দাঁড়াবে না। আমার ওয়াশরুম টশরুম চাপে নাই। আর ভুলে গেছো তুমি যে একটু আগে এতগুলো মূলার তরকারি খাইছো? তোমার চাপতে পারে, তুমি যাও। না, ওয়াশরুমে কোনো প্রেশার নাই, কিন্তু একটু প্রকৃতিটাকে সাড়া দিতে হবে। যাও, তুমি রেস্ট করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুমি সাবধানে থাকো। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে। মুনিয়া, এই মুনিয়া, এই মুনিয়া দাঁড়াও। এই মুনিয়া, মুনিয়া দাঁড়াও। হ্যালো, এই মুনিয়া, তোমার নিয়ে চলে যাচ্ছে তো, শালারে গাড়ি থামাইতে বলো। থামো থামো থামো। মুনিয়া না, তোর বাপ হারামজাদা। আপা যান, মুনিয়ার ফোন আপনার কাছে কেন? দেখতে যাই। এই মুন ছাগলের বাচ্চা। কি হয়েছে? মানে কে ফোন করছেন? আরে ফোন করে খালি বলছে যে থামাও থামাও থামাও। আরে কোথায় থামাবো, কি থামাবো? তাই তো, কোথায় থামাবে, কি থামাবে? স্যার, স্যার এটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়ে গেছে? আপনি কি মেয়েটার সর্বনাশ করেছেন? এই মেয়েটার সর্বনাশ করে মেয়েটাকে কোথায় রেখেছেন আপনি? স্যার এই সর্বনাশ ওই সর্বনাশ না স্যার। তাহলে কোন সর্বনাশের কথা বলতেছেন আপনি? স্যার বুঝছি কি স্যার, গতকালকে আমি আর আমার গার্লফ্রেন্ড বাসা থেকে পালাইছি। আমরা দুজনকে ট্রাকে উঠে ভাবছিলাম অনেক দূর চলে যাব, কিন্তু ট্রাকে ওঠার পর স্যার আমার একটু প্রকৃতিটাকে সাড়া দিয়েছিলাম। যখন ট্রাক থেকে নামছি আমি ট্রাকটা ওকে নিয়ে টান দিয়ে চলে গেছে। ওর কাছে একটা মোবাইলও নাই, ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। এখন কি করবো স্যার? সর্বনাশ। জি স্যার, এই সর্বনাশের কথা তো আমি আপনাকে বলতেছিলাম। আপনাকে তো মিয়া জেলের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত, আবার আসেন মিসিং কেস করার জন্য। বোঝেন তো স্যার, ভালোবাসার মানুষ হারাই গেছে, কি আর করবো। প্লিজ স্যার একটু খুঁজে দেন না স্যার, প্লিজ একটু হেল্প করেন আমাকে। অফিসার, কি সর্বনাশ হয়েছে? আচ্ছা ঠিক আছে বা আপনি বেশ শান্ত হয়ে বসুন প্লিজ। আমি 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 দেখছি বিষয়টা। আর দোস্তা আমি রাখি, এটা তো করেছে আপনার মেয়ের জামাই। এই কারণ কারণ বলছি, এই যে হারামজাদা, আমার মেয়ে কোথায় বল, আমার মেয়ে কোথায়? আব্বা, ও তো একটা ট্রাকে চেপে অনেক দূর চলে গেছে, ওর কাছে মোবাইলও নেই, ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনার মেয়ে হারিয়ে গেছে, তার কাছে কোনো ফোন নেই। যদি কোথাও থেকে ফোন নিয়ে আপনাকে ফোন দেয় তাহলে আপনি পান, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন।
একটু অপেক্ষা করেন। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই আমার মেয়ের জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমি আমার জামাইকে আমার বাড়িতে নিয়ে গেল। না না, আমি জেলের ভিতর থাকবো। এই যাও, শ্বশুরের সাথে যাও আর আপনি কাজ করেন। ওনাকে নিয়ে গিয়ে সুন্দর মতো জামাই আপ্যায়ন করার প্লিজ। আপ্যায়ন আমি করাবো, কিন্তু জামাই আপ্যায়ন করাবো কিনা সেই ব্যাপারে আমি কোনো বাধা দিতে পারছি না। স্যার আপনি পুলিশ এটা কি করলেন স্যার? স্যার আমার বাঁচান স্যার। ভাইয়া একটু সাহায্য করবেন। ও বুঝতে পারছি। কি স্বামী মারা গেছে, সন্তান নিয়ে খুব বিপদে আছেন, টাকা পয়সা লাগবে? আমাকে দেখে কি ভিখারি মনে হয়? তা অবশ্যই মনে হয় না, কিন্তু সাহায্যের কথা বললেন তো তাই বললাম আর কি। আসলে আপনার ফোনটা একটু দরকার, একটা কল করব। কেন, আপনি না বড় লোক, আপনার ফোন কেনার টাকা নেই? উফ, বাসায় ফোন রেখে আসছি, এত প্রশ্ন করেন কেন ভাই? দেন না একটু ফোনটা। আচ্ছা দিদিস। হ্যালো হ্যালো বাবু। বাবু না, আমি তোর বাবা। ও বাবা, কেমন আছো বাবা তুমি? জি আম্মা জান, খুব ভালো আছি, কিঞ্চিত দুশ্চিন্তায় আছি, প্রতীক্ষায় আছি। আপনি কখন বাসায় আসবেন আম্মি জান? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবো তো। আসলে আজকে আমরা বিয়ে করব, তো বিয়ে করার পরে তোমাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করবো, তারপর চলে আসবো। তোর জামাই এখন কোথায়? ও তো খোঁজ পাচ্ছি না, ওকে ফোন দিতে গিয়ে তো ভুলে তোমাকে ফোন দিয়ে ফেলছি। আরে গাধার বাচ্চা, এটা আমার নাম্বার। আমার দিকে তো রাগ করে থাকার লাভ নাই, আপনার মেয়ে তো আসলে একটা গাধি। তো তুমি গাধার বাচ্চা বললা কেন? হ্যাঁ, আমার স্বামী কি গাধা? সরি আব্বাজান, ভুল হয়ে গেছে। চুপ মুনিয়া, তোকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ভালোই ভালোই বাসায় যদি ফিরে না আসিস তাহলে তোর এই আমিরকে আমি বাথরুম থেকে হারপিক এনে খাইয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি। না 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 বাবা, ওকে মেরো না মেরো না, আমি চলে আসতেছি। কিন্তু আমার কাছে 1 টাকাও নাই, তুমি আমাকে 3-4 হাজার টাকা পাঠাও, আমি তোমাকে নাম্বার পাঠাচ্ছি। পাঠাচ্ছি। ঠিক আছে। আব্বাজান, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? আবার আব্বাজান বলে? না মানে আমি যদি আপনাদের মেয়েকে বিয়ে করি তাহলে তো আপনি আমার আব্বাই হবে। না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার দিকে, আমি দেখতে কত সুন্দর, সুদর্শন, পড়াশোনা জানা, সুশিক্ষিত, ম্যানারফুল একটা ছেলে। What a timing! মা, তোমরা কি ওকে মেরেছো? না, তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়েছে কেন? ও কি অজ্ঞান হবে? ও যে কাণ্ড করেছে তাতে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন, কি কাণ্ড করেছে? না, কিছু করনি। আবির, আবির, নো টাচ। আবির। মুনিয়া, তুমি আসছো? হ্যাঁ আবির, আমি চলে আসছি। তোমার কিছু হয়নি তো? দেখো না, তোমার জালিম বাবা আমারে কেমনে শিকল দিয়ে বন্দি করে রাখছে। কি? বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছে? বাবা, বাবা, এদিকে এসো।
তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছো কেন? ওকে তো আমি শিকল দিয়ে বন্দি করেছি, এবার তোকেও শিকল দিয়ে বন্দি করো। তাই সরো। বাবা বাবা আমার কথা শুনো, আমি বলতেছি আমি ইন্টেনশনালি কোথাও যাইনি, আমি এবার সত্যি সত্যি পালাইনি, প্রমিস বাবা। ভেরি গুড ভেরি গুড, হাত বাঁধবো আগে। বাবা বাবা ঘুরতে গিয়ে আমি চলে তো আসছি বাবা, তাই না বলো? সত্যি বাবা, বাবা পায়ে ধরি বাবা, আর না না বাবা বাবা। এই কোনো কথা শুনবে না, কোনো কথা না, বাঁধো বাঁধো বাঁধো। মুনিয়া, হ্যাঁ মুনিয়া, এই গাড়ি এই এই কি হয়েছে কি হয়েছে? আমরা কি সারা জীবন এখানে এরকম বন্দি হয়ে থাকবো? তাহলে আর কি করবে? আমার বাবা যে কখন কি করে সেটা সে নিজেও জানে না। তোমার মাথায় কোনো ক্লিপ আছে কালো ক্লিপ? হ্যাঁ আছে। মাথা নিচে নামাও। কেন? দাঁড়াও। চলো 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 ট্রাক খুঁজি। না না, একই ভুল বারবার করতেছি না। তাহলে কি করবা? আগে তোমাকে বিয়ে করব, তারপরে শহর ছেড়ে পালাবো। তা না হলে তোমার বাবার কাছে যদি আবার ধরা পড়ি, আবার বন্দি করে রাখবে, অথবা রাস্তায় যদি পুলিশ ধরে তখন আবার পরিচয় দিতে হবে আমরা ভাই বোন, অথবা পালায় আসছে বিয়ে করার জন্য। এইসব ঝামেলার মধ্যে আমি আর নাই। তাহলে আর দেরি কেন, চলো কাজে অফিস। সেটা তো তাড়াতাড়ি চলো। সাহেব, আমাদের বিয়েটা দ্রুত পড়ান। বিয়ের সাথে কি দ্রুত পড়ানোর ব্যাপার? সারা জীবনের ব্যাপার না, আস্তে ধীরে সময় নিয়ে তো পড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আস্তে ধীরে কিন্তু দ্রুত পড়ান। আচ্ছা, পিছনে কেউ বন্দুক নিয়ে আসতেছে না আবার? না না, এরকম কোনো ঝামেলা না, একদম সব ফ্রেশ। বুঝলেন কিন্তু? জি ঠিক আছে। হুজুর, আমার না ওনাদের দেখে মনে হইতেছে না ওনাদের বিয়ের বয়স হয়েছে। কি বলতেছেন ভাই আপনি? আমাদের দুজনেরই গ্র্যাজুয়েশন শেষ, 24-25 বছর বয়স হয়ে গেছে, আমাদের বয়স নিয়ে নো টেনশন। দেখি আপনাদের দাঁত দেখি তো। কেন দাঁত কেন? আরে অনেক সময় মানুষকে দেখলে তার বয়স বোঝা যায় না, তার দাঁত দেখলে বয়স বোঝা যায়। এত কথা বললেন না, দাঁত দেখি। আরে ভালো করে দেখেন। দেখি আপনারটা। দেখো তো, দেখো। বুঝুন না, ওনাদের বিয়ের বয়স হয়েছে। আপনারা যে বিয়ে করবেন, সাক্ষী কোথায়? আপনি একটু ম্যানেজ করে দেন। না 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 না, আমরা কোনো 2 নম্বরের মধ্যে নাই। আপনাদের বিয়ের সাক্ষী আপনারাই নিয়ে আসবেন। তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দেন, আমি একজন সাক্ষী নিয়ে আসতেছি। তুমি তো বসো না, একজন সাক্ষী নিয়ে আস। তাড়াতাড়ি আসবা। তুমি বসো। মা শোনো, বিয়ে শাদী হইতেছে সারা জীবনের ব্যাপার, দেখে শুনে ভালো মন্দ বিচার আচার করেই বিয়েটা করা উচিত। মা। জি আঙ্কেল, ও খুবই ভালো মানুষ, আমার ওর উপর পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু মা, আমরা তো আস্থা পাইতেছি না। মানে? যদি ছেলে বদরাগী হয়, অসৎ হয় আর লোভী হয়, তাহলে? না না আঙ্কেল, ও অসৎ না, লোভীও না, বদরাগীও না। তাহলে আব্বা, আমরা একটা কাম করি, উনি আসার সাথে সাথে ওনার রাগ পরীক্ষা করি, সততা পরীক্ষা করি। আপনি কিছু বলবেন না, যদি সব ঠিকঠাক থাকে আপনার সাথে বিয়ে দিব। হ্যাঁ, যদি পরীক্ষা পাশ করে তাহলে সাক্ষী আমরাই ম্যানেজ করবো। প্ল্যানটা কি? প্ল্যানটা আমি বলতেছি, উনি যখন আসবে ঠিক আছে। হ্যালো ভাই, আজকে আমার বিয়ে সাক্ষী লাগবে, আপনি একটু সাক্ষী দিবেন? কি এর আবার সাক্ষী? আমি জানতো ভাই, আমার টাইম নেই ভাই, জাস্ট একটু সময় লাগবে ভাই, একটু দাঁড়ান না। ঢাকা শহরে এত জ্যাম, এই জ্যামের মধ্যে আধা ঘন্টা ধরে বসে আছি এক জায়গায়। রাস্তায় আজকে প্রচুর জ্যাম, বুঝছো? ঢাকা শহরে এত জ্যাম, এই জ্যামের জন্য বুঝছো আটকে গেলাম।
এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? মাফ করেন ভাইয়া 2 মিনিট কথা বলে, আমি ভিখারি না। জান তো রাখো তো, একটা দান্দাবাজার স্টিক প্রাইড দিয়ে নেই। ভাইয়া আমি আসলে একটু প্রবলেমে পড়ে গেছি, আমার একটু হেল্প দরকার, আপনি আমাকে একটু হেল্প করবেন? বুঝছি, ঢাকায় নতুন আইছেন, আনি ব্যাগ হারাই গেছে, টাকা বসে গ্রামে যাবেন, টাকা লাগবে তাই তো? না না ভাই, বিষয়টা ওরকম না, আমার প্রবলেমটা একটু অন্যরকম। আপনার বাচ্চা সুস্থ, আপনার গরিব, আপনার টাকা লাগবে তাই তো? ভাই বিষয়টা সেটাও না, আজকে আসলে আমার বিয়ে। ও আচ্ছা, বিয়ে নিয়ে দান্দাবাজি শুরু করতেন? আই রে ফ্রেন্ড দুনিয়া আইছি, বিয়ে নিয়ে তো দান্দাবাজি করা ভাই, এটা পবিত্র জিনিস। ধান্দাবাজি না, আমাকে একটু বলতে দেন ভাই। দান্দাবাজি কোথায়? ভাই শোনেন ভাই, কই এখনো তো আসলো না। এই তো হুজুর, উনি চলে আসছে। কাজী সাহেব আমি না সাক্ষী জোগাড় করতে পারিনি। কাজী সাহেব আপনার অ্যাসিস্ট্যান্টের কি মাথা সমস্যা? ওইটা কি করলো? না না, ওর কোনো সমস্যা নাই। আচ্ছা তুমি যাও ওয়াশরুমে, যে এটা একটু ক্লিন করে আসো, যাও। এই ওখানে কি টাকা ঠিক মতো রাখছো? আমি ঠিকঠাক বাথরুমের মধ্যে টাকা রাইখেছি। প্রথম টেস্টে পাস, এরপরে যদি টাকা নিজের পকেটে ঢুকে ফেলায় তাহলে ফেল। ফেল করলে কি বিয়ে দিবেন না? না। আচ্ছা আপনার কি মনে হয় টাকাটা নিয়ে নিবে? নিতেও পারে, বাপ মা নাই তো। তবে মামার বিজনেস আছে। মামার বিজনেসটা তার নিজের তো বিজনেস না। আমার কি মনে হয় জানেন, টাকাটা উনি নিন। আচ্ছা দেখি কি করে। আপনার না কপালটা খুব ভালো, আমাদের মতন মানুষ পেয়েছে। শুনুন, এখনই আমরা প্রমাণ করে দিতেছি সে কি আসলে বাটপার নাকি ভালো মানুষ। কাজী সাহেব এই টাকাটা বোধহয় আপনার অ্যাসিস্ট্যান্ট বাথরুমে ফেলা আসছিল। বাহ, তুমি তো পরীক্ষায় পাস, তোমার সাক্ষী আমরাই ম্যানেজ করব। তোমার বিয়ে এখানেই হবে। এই তাড়াতাড়ি সবাই ডাকো, বিয়ে হবে। যাও। তোমার নাম বাবা? আল্লাহুম্মা। শিকলেও তো বেঁধে রাখতে পারলা না, হ্যাঁ? এখন ঘরে বসে বসে এরকম পাইচারি করে করে লাভ কি? তোমার মেয়েকে আমি ত্যায্য কন্যা করব। লাভ কি? হ্যাঁ, আপনাকে তো আমি কত করে বলছিলাম যে সন্তান নেন, কিন্তু আপনি নেননি। এখন বোঝেন একটা গেলে কেমন লাগে? যদি আরো 2-4টা সন্তান আমাদের থাকতো তাহলে কি হতো? একটা গেলে 3-4টাকে নিয়ে তো অন্তত সুখে শান্তিতে থাকতে পারতাম। ফালতু কথা বলো না, সন্তান তো তোমার গর্ভ থেকেই আসতো, তাহলে তো এখন যেটা আছে ওটার মতোই বদমাশ হতো। মানে এখন তো একটা মেয়ে, সে একটা তীর মেরেছে, কলিজায় এসে লেগেছে, তারপরে বেঁচে আছি। কিন্তু 4টা যদি এটার মতন বদমাশ হতো, 4টা তীর একসাথে মারতো কলিজায়, আমি বাঁচতাম? আমার তো বেঁচে থাকাই দুষ্কর হয়ে যেত।
আমাদেরকে আরো অনেক খাবেন। মামাকে দিয়ে আসো। মামা আজকে আমরা বিয়ে করলাম, আমাদের জন্য দোয়া করবেন। নেন মিষ্টি খান, দোয়া করবেন কিন্তু। নেন আরেকটা নেন, চলো। দেখো ওই দেখো ট্রাক। আবার ট্রাক? সমস্যা নেই, এবার সবকিছু সেরে আসছি। আচ্ছা একটা কথা বলি, তোমার ওয়াশরুমে যেতে হবে? আরে না সেটা না, তাহলে মানে আমি বলতেছি কি আমাদের তো বিয়েটা হয়ে গেছে তাই না, এখন একবার লাস্ট ট্রাই করে দেখি যে বাবা মা কি বলে। আমার মনে হচ্ছে এবার বাবা মা মেনেই নিবে। বিয়ের আগে যখন তোমার বাবার হাতে ধরা পড়ছিলাম তখন বন্দি করে রাখছিল, এবার বিয়ের পর যদি তাদের সামনে যাই সরাসরি গুলি করে মারবে। মেরে ফেলুক। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার মন ভালো লাগতেছে না, বাসায় যাব। মুনিয়া, আবির, আমি ভাবছিলাম বিয়ের পর তুমি চেঞ্জ হবা, না তুমি এখনো সেই আগে জিনিস পড়ে আসছো। কি ঝামেলার মধ্যে পড়লাম আমি? এই মুনিয়া, দেখেন ছেলেটার কোয়ালিফিকেশন ভালো, বংশও ভালো। আমি বলি কি আপনারা মেনে নিন, মেনে নিয়ে ওদের বিয়েটা দিয়ে দিন। তাতে তো আমি সমস্যার কিছু দেখছি না। আছে সমস্যা, আছে প্রেমের সমস্যা। এইসব প্রেম প্রীতির বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে ওদের মধ্যে প্রেম প্রীতি এগুলো কিছু নেই, আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি, তাতে তো কোনো সমস্যা নেই। না নেই। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আসলে ছেলেটা একটু সাদা শীতে, নইলে 19 বার পালাতে গিয়ে এমনভাবে কেউ ব্যর্থ হয়। এবার যদি ধরা পড়ে ওদের বিয়েটা দিয়ে দিবেন, আসলে কোর্ট কাচারি করে কোনো লাভ নেই। না কিন্তু সবার আগে তো ওদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে বিয়ে যা কিছু পরে দেখা যাবে। সবাই আছেন দেখছি একটা। মা, বাবা, আমি ফিরে এসেছি। এতদিন যখন আমি পালিয়ে ফিরে আসতাম তখন আমার পাশে থাকতো আমার প্রেমিক, কিন্তু আজ আমার প্রেমিক আমার পাশে নেই। কিন্তু আজ আছে আমার স্বামী। আমরা বিয়ে করে ফেলেছি। আমরা চাইলে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা। কিন্তু আমিও চাই আর কি তোমরা ওকে মেনে নাও, আর যদি না মেনে নিতে পারো তাহলে আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুখে থাকতে পারি। এই তোর স্বামী কোথায়? আবির, আবির, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভয় পেতে হবে না, আমি অলরেডি হেরে গিয়েছি। কি বলছেন আব্বা, আপনি কেন হারবেন? আমরা এই নিয়ে 19 বার পালানোর চেষ্টা করেছি, এবার তো সফলও হয়েছে, আমরা বিয়ে করে ফেলেছি। কিন্তু দেখেন আপনার মেয়ে আবার ঘুরে ফিরে আপনার কাছে ফিরে আসছে, ওনাকে আপনাদের ছাড়া থাকতে পারবে না। ও আপনাকে অনেক ভালোবাসে। অফিসার, আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি, মানে এই আবিরকে আমি আমার মেয়ের স্বামী হিসাবে মেনে নিচ্ছি। তবে আমার একটা শর্ত আছে, আমার। কি শর্ত? ভেরি সিম্পল। জনস্বার্থে বায়ু দূষণ রোধকল্পে আজকের পর থেকে ওকে বায়ু নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে সেখানে আজে বাজে খাবার খেতে পারবে না, একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায় সে। লাভ ইউ বাবা।